সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তারা হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তখন চেক দেবো। আমাকে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, মানে 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যে সালিশম্যান, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি। না, তো থানায় যেতে হবে। ওদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলতে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসার পরে উনি বলল যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই। আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। আমি যদি ওখানে বলতাম, তারা হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ ভেঙে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর সমস্যায় ছিলাম। এমন ঘটনা, দেখার জন্য ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ তারপরে সে আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হই। সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফ নিচ্ছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নেই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, কিন্তু সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবে। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরায় সব কিছু উঠে আছে। এটা হয়তো ওরা আজ করতে পারেনি।